যখন আঙ্গুল কানের থেকে বের করলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকৃত আয়াতগুলো যখন তারা শুনতে লাগলো, কানের মধ্যে দিয়া কোরআনের আয়াতগুলো তাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেল। তারা তাদের মনের অজান্তে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তেলাওয়াত আর চেহারা দেখে কাফেররা ইসলাম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো বিবি খাদিজা 2 নম্বর প্রশ্ন ছিল কি, শ্রেষ্ঠ যুবককে চেহারার মধ্যে? সবাই কি বললো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এবার বিবি খাদিজা 3 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? 3য় নম্বর প্রশ্ন হলো যে তোমরা আমার স্বামীকে রাখাল বলেছো, কর্মচারী বলেছো আমার। তো আরবের রীতি অনুযায়ী স্ত্রীর সম্পত্তির উপরে স্বামীর অধিকার আছে। আজকে এই মুহূর্তে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার স্বামীর নামে উইল করে দিলাম। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন। তখন বিবি খাদিজা বলছেন যে 3টা দিক থেকে আমার স্বামী শ্রেষ্ঠ। আমার স্বামী চরিত্রের দিক থেকে শ্রেষ্ঠ, আমার স্বামী সৌন্দর্যের দিক থেকে শ্রেষ্ঠ, আমার স্বামী অর্থের দিক থেকেও। তোমরা আর আমার স্বামীকে ছোট করতে পারবে? স্ত্রী তো এমনই হওয়া উচিত, ঠিক কিনা? স্ত্রী এমনই হওয়া উচিত। কিন্তু আমাদের বাঙালি, সবাই না, বাঙালি বধূর মধ্যে দেখা যায় স্বামী বিপদে পড়লে আরো চাপে বেড়াবে, ঠিক কিনা? বলে যে তুমি বিপদে পড়ছো, আমার সাথে ওই দিন খারাপ ব্যবহার করছিলে না, সেই ঠাড়া গজব আইছে তোমার উপরে, ঠিক কিনা? এরকম বলে না? বিপদে পড়লে স্বামীর পাশে থাকতে হবে, এটা রাসূলুল্লাহর স্ত্রীদের শিক্ষা, ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বনবীর সাথে বিবি খাদিজার পর কার বিবাহ হয়েছিল বলেন তো? আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 6 বছর বয়সে। ক বছর? এটা ছিল আল্লাহর নির্দেশ। এটা আবু বকরের উপর নির্দেশ আসছিল, আল্লাহর রাসূলের উপরে এসেছিল। বিবাহ হয়ে গেল। 9 বছর বয়স যখন হলো, অর্থাৎ সে সাবালিকা হলো, তখন রাসূলুল্লাহ ঘরে তুলে নিলেন। আর মাত্র 17 বছর বয়সে সে বিধবা হয়ে গেল। তো এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহর কেন বিবাহ হলো? এর উদ্দেশ্য ছিল এই, যাতে করে মহিলা সম্পর্কিত যত মাসালা আছে সব যেন আয়েশার মাধ্যমে সমাধান হয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার আলেমদের উস্তাদ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর এই বিবাহ কেন বলেন তো? এই কথাগুলো আমি এই জন্য বলছি যে রাসূলুল্লাহর প্রত্যেকটা বিবাহ ছিল উম্মতের জন্য কি? শিক্ষা। রাসূলুল্লাহর প্রত্যেকটা বিবাহ উম্মতের জন্য কি? এবং প্রত্যেকটা বিবাহের উদ্দেশ্য হলো ধর্মীয় এবং রাজনৈতিক কারণ। রাজনৈতিক মানে ইসলামিক রাজনৈতিক কারণ, দ্বীনের প্রচার, দ্বীনের প্রসারের জন্য। বলেন সুবহানাল্লাহ। তো সেই ধারাবাহিকতায় সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসির থেকে শোনাচ্ছি, উমাইমাহ ইবনে সুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছিলেন রাসূলুল্লাহর। কার? রাসূলুল্লাহ বিবাহ হয়েছিলেন। তার নাম কি? উমাইয়া বিনতে সুরাহ। নাম কি? উমাইয়া বিনতে সুরাহ রাদিয়াল্লাহু, তিনিও সাহাবী ছিলেন। সুরাহ সাথে যখন বিবাহ হলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার হাতটা ধরতে চাইলেন। আপনার আমার নবী ছিলেন প্রেমের নবী। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে ভালোবাসতেন, রাসূলুল্লাহকে স্ত্রীরা ভালোবাসতেন। রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন যখন তার সময় হতো, অবসর হতো, চাঁদনি রাত্রে। এই ঘটনা তো আপনারা জানেন। আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন না? প্রথমবার আয়েশাকে রাসূলুল্লাহ হারিয়ে দিলেন। কি করলেন? প্রথমবার আয়েশা রাসূলুল্লাহকে হারিয়ে দিলেন। তখন আয়েশা ছিল শুকনা, দৌড় দিয়ে চলে গেছে। বেশ কিছু কাল পর আয়েশা একটু মোটা হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ ওই দিন দৌড়ে ফার্স্ট হয়ে বললেন, আয়েশা রে, ওই যে একদিন আমাকে দৌড় প্রতিযোগিতা হারাইছিলে না, আজকে তার জবাব দিয়ে দিলাম। কি মজার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীরা গ্লাসের যেখানে ঠোঁট লাগায় পানি পান করতেন, রাসূলুল্লাহ সেখানে ঠোঁট লাগায় পানি পান করতেন। স্ত্রীরা গোস্তের যে অংশটুকুন চাবাতেন, রাসূলুল্লাহ সেই জায়গায় চাবাতেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীদের বিশ্বনবী জাল ঢেলে দিতেন চুলার। বলেন সুবহানাল্লাহ। এটা যদি আমাদের সমাজের লোকরা করে তাহলে কি বলবে? আপনাদের বাংলাদেশের ভাষায় বলবে মালু। কি বলবে? মাল্লু। কি? স্ত্রীকে সহযোগিতা করা এটা সুন্নাত। এটা কি? বিশ্বনবী স্ত্রীকে পানি এনে দিতেন দূর থেকে, মাইলকে মাইল পথ হেঁটে। বিশ্বনবী কাঠ কুড়িয়ে এনে দিতেন। বিশ্বনবী তরকারি কুটে সহযোগিতা করতেন।
বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। তো বিশ্বনবী যখন উমাইয়া বিনতে সূরার হাতটা ধরতে চাইলেন, সূরা হাতটা ধরতে চাইল না, একটু ইতস্তত বোধ করলো এবং হাতটা সরিয়ে নিল। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, এই সূরাকে বেশ কিছু আটার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? অর্থাৎ খাদ্য, জব, এই জাতীয় খাদ্য একটা ব্যাগের মধ্যে ভরে দাও, আর তাকে 2 প্রস্থ কাপড় দাও। কি দাও? 2 প্রস্থ কাপড়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা স্পষ্টভাবে আসছে। তাকে দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সালাম দিয়ে বিদায় দিয়ে দিলেন। কি করে দিলেন? যে রাসূলুল্লাহর যে স্ত্রী রাসূলুল্লাহর আনুগত্য প্রথমেই ফেল করছে, রাসূলুল্লাহ হাত বাড়িয়েছেন, তার উচিত ছিল কি? মুসাফা করা। রাসূলুল্লাহ হাত বাড়িয়েছেন, কিন্তু রাসূলুল্লাহর এই নববিবাহিত স্ত্রী হাত বাড়াননি, রাসূলুল্লাহর সাথে আদবের খেলাফ করেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে তাকে সাটকাট করে দেওয়া হলো। তো তখনও কিন্তু তাদের সাথে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক হয়নি। তাকে ওই কিছু খাদ্য আর 2 প্রস্তর কাপড় দিয়ে বিদায় দেওয়া হলো। এই বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের। বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়েছে, কিন্তু যে কোনো কারণে স্বামী স্ত্রী এই মাত্র, মহরণাও নির্ধারণ হয়নি, বিবাহ সরা কাবিন হয়ে গেছে, যেটা আমাদের বাংলা ভাষায় আমরা বুঝি, কিন্তু স্বামী স্ত্রীর মিলন হয়নি, তাকে দিয়ে ছেড়ে দাও। কি করো? কিছু একটা উপহার। একেবারে আল্লাহ পাক কোরআনে বলছেন, রিক্ত হস্তে তাকে ছেড়ো না, সে যেন কিছু একটা হাতে পায়, নিয়ে সে যেন চলে যেতে পারে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দেখেন, আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধান গোটা মানব জাতির জন্য কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাদে কেউ বউ ছাড়ে বিয়ে করা মাত্র? বলেন, এই মাত্র কলেমা হয়েছে, এই মাত্র বউ ছাড়বে, এটা কি কেউ সাদে ছাড়ে? যখন ওই স্ত্রীর প্রকৃত চেহারা, প্রকৃত বিষয় সামনে চলে আসছে, রাসূলুল্লাহ বুঝতে পারছেন যে এই স্ত্রী তার স্ত্রী হিসেবে গ্রহণ করলে তার নবুয়তের ক্ষতি হবে, তার সুনামের ক্ষতি হবে, তার দিন প্রচারে, কারণ সে প্রথমেই আনুগত্য করেনি। প্রথমে কি করেনি? আনুগত্য করেনি। প্রথমেই হলো দিক বিচারী, ঠিক কিনা? আগে তো দেখে বোঝে মানুষ, এরপর হলো গুণ বিচারী। প্রথমেই তো সে ফেল করছে। তো সেই বিধান আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা আইয়াফুনা আও ইয়াফুনান أو يعفو والذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير বলেন আল্লাহু আকবার। এবার দ্বিতীয় বিধানে আল্লাহ পাক যাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, যদি এবার স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হয়ে যায়, কি হয়ে যায়? স্বামী স্ত্রীর সম্পর্ক কি হয়? মিলন হয়। এরপর যদি তোমরা তালাক দিতে চাও, কি করতে চাও? তখন স্ত্রী যদি নরম নীতি অবলম্বন করে, অর্থাৎ কঠোরতা না হয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার না করে, কি করে? খারাপ ব্যবহার না করে, নরম নীতি অবলম্বন করে, তাহলে যার হাতে বিবাহ বন্ধন নিবন্ধ সম্পর্কে মোহরণা দিয়ে দাও। অর্থাৎ যেটা হয়েছে, তালাক যদি হয়, তাকে তোমরা মোহরণা দিয়ে দাও। তবে এই আয়াতটা নাজিল হয়েছিল একটা কারণে। সেই কারণটা হলো, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মানবিক সম্পর্ক। কি সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। তো এই আয়াত যখন নাজিল হয়, কিছু কিছু লোক হলো চালাক, কিছু কিছু কি লোক হলো চালাক, বিবাহ হয়েছে, স্ত্রীকে তালাকও দিয়েছে বিশেষ কারণে, আবার ইদ্যত শেষ হওয়ার আগে আবার ঘরে তুলে নিছে, যাতে করে কোন রকম কোনো কাফারা না দেওয়া লাগে, কোন রকম কোনো কাফারা না দেওয়া লাগে। তো আল্লাহ পাক বলছেন, দেখো, যে যদি এরকমটি হয়েই যায়, তোমরা যদি সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেছে, স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মহারণা নির্ধারণ করা হয়েছে। কি নির্ধারণ করা হয়েছে? মহারণা নির্ধারণ করা হয়েছে। এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি,
এখন কি করতে হবে? মহারণার অর্ধেকটা দিয়ে দাও। কি করো? অর্ধেকটা দিয়ে দাও। এ সম্পর্কে অনেক নোট আছে, আমি সংক্ষেপে একটু বলতে চাই। মহারণাটা এটা হলো স্বামীর প্রতি স্ত্রীর কি হক, অধিকার। এখানে যদি আমি হাত তুলতে বলি, অনেকে কিন্তু এখনো পর্যন্ত মহারণা পরিশোধ করেন নাই, এই মর্মে প্রতীয়মান হবে। এই মর্মে কি হবে? আপনাদের কি কষ্ট হচ্ছে? অনেকে হাঁটাচলা করতেছে, এর কারণ কি? হ্যাঁ, এক নম্বর, ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর বিধান কত সুন্দর। ইসলাম চায় মানবিক সম্পর্ক মধুর হোক, সম্প্রীতির হোক, সহৃদয় হোক, এবং একে অপরের প্রতি উদার হোক। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে বিবাহ সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রীর, এটা তো একটা সম্পর্ক হয়েছে, যে কোনো কারণে আলাদা হয়ে যেতেই পারে, এটাও আল্লাহর বিধান। দুটো জিনিস হলো হালাল, তবে নিকৃষ্টতম হালাল। কয়টা জিনিস হালাল? দুটো জিনিস হালাল, তবে নিকৃষ্টতম হালাল। এক নম্বর হলো ভিক্ষাবৃত্তি, ভিক্ষা হালাল, তবে এটা নিকৃষ্টতম। আরেকটা হলো তালাক দেওয়া, এটা হালাল, তবে এটা নিকৃষ্টতম হালাল। আমি সেদিন একটা চ্যানেলে খবর দেখে আমার হাসবো না কানবো আমি মানে দিশা পাই নাই। এক ইউপি চেয়ারম্যান, মুরব্বী ইউপি চেয়ারম্যান, সে বছরের 2 মাস এলাকায় থাকে না, ঢাকায় থাকে। কোথায়, কোন জেলার সেটা বললাম না, গিবত হবে। খবরে দেখলাম সেই লোক 2 মাস থাকে না হলো এলাকায়, ওই 2 মাস থাকে ঢাকায়। তখন স্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে মেম্বার সাহেব কই, তার এলাকার ওয়ার্ডের কাজ আছে না? সেই সময় কয় সে 2 মাস একটু শহরে তার বিশেষ কাজ থাকে। পরে সাংবাদিকরা ঠিকই খুঁজতে খুঁজতে ওই এলাকায় খবর নিয়ে দেখে সেই ইউপি চেয়ারম্যান 2 মাস ভিক্ষা করে, কোরবানির 1 মাস আর রোজার 1 মাস। এই ভিক্ষার টাকা দিয়ে বাড়িতে 2 তলা বাড়ি, টাইলস পাইলস লাগায়, বেদিকিস্ত অবস্থা। এটা কি জায়েজ হবে বলেন? ইউপি সদস্য, সে ভাতা পায় না, তার জন্য সরকার থেকে একটা গভর্নমেন্টের ভাতা আছে না? ইউপি সদস্য কোনো ব্যবসায় নামলে কি লস হবে? তার টাকা বাইরে খেয়ে দিতে পারবে? মানুষ ভয় পাবে না? তার তো ব্যবসা করার জন্য সহজ, ঠিক কিনা? তার ভিক্ষা করা যায় বলেন? তার জন্য ভিক্ষা প্রযোজ্য? এটা হলো স্বভাব। এটা কি স্বভাব? স্বভাব খারাপ। সে 2 মাস ভিক্ষা করবেই করবে। পরে সাংবাদিকরা বিশাল একটা রিপোর্ট করে অবস্থা খারাপ, ইউপি সদস্য ভিক্ষা করে, এটা হইল? চিন্তা করা যায়। নির্বাচিত রানিং ইউপি, এই এলাকার মেম্বার সাহেব থাকলে আবার আমার উপর রাগ করেন না, এই কাম ঘটাইছে। এগুলো জাতীয় চ্যানেলে আসছে। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, এই যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, মহারণা নির্ধারণ করা, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া, যদি মিলন না হয় তাহলে অর্ধেকটা, মিলন না হলে অর্ধেক, মিলন হলে পুরোটাই, মিলন হলে পুরোটাই আপনাকে দিয়ে দিতে হবে। এটা স্ত্রীর হক। ভাইরা আমার, যারা এখনো মহারণা দেন নাই, আমাদের বাঙালি সমাজে একটা সমস্যা আছে। বিয়ের রাত্রেই যুবক ছেলে এখন বেড়া পাওনা ধরে করবে কি, ভ্যান চালায়। আমি কাউকে ছোট করার চেষ্টা করছি না, যিনি ভ্যান চালক বা ইজি বাইক চালক, তার মাসিক ইনকাম 20 থেকে 25,000 টাকা। এখন তো খরচই তাই, সংসার চালাইতে ওরকম খরচ হয় না, তার কোনো ব্যালেন্স হয়। এখন ওই বেটার বিবাহ আপনি 5 লাখ টাকা মহারণা ধার্য করলেন, কত? এখন সে আলাউদ্দিনের চেরাক না পাইলে, বাপদাদা জমি না বিক্রি করলে ওই টাকা এক জায়গা করতে পারবে? তাহলে এখন নিয়ম তো হলো যে মহারণা বিয়ের দিনই আদায় করা, রাসূলুল্লাহর সুন্নাত হলো এইটা। কিন্তু আমরা করি কি, বাকি আদায় হলো 50,000, বাকি হলো 6.5 লাখ। ও অজন্ম, অনেকে আছে না, একটু এই এলাকায় নাই, অন্যান্য জেলায় আছে, যে ওই জনম বাকি খায়। কি বাকি? কিছু লোক আছে না, দোকানে গিয়ে বাকি চায়। এখন বলে খাতায় লেখো, দোকানদার বলে যে ভাই 2023 সালের টাকা এখনো বাকি আছে। ওটা তো জনম বাকি হয়ে গেছে, এটা নতুন নকদা লেখো। আছে না এরকম? এরকম চরিত্রের লোক এই এলাকায় নাই? আছে। দোকানদার ভাইরা জানে। এটা কিন্তু খুব খারাপ একটা স্বভাব। কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের ব্যাপারে এত কঠোর কথা বলেছেন যে 1 পয়সা ঋণও যদি থাকো পরিশোধ করে আসো, না হলে আমলনামা ঝুলে থাকবে। কি হবে? আমলনামা ঝুলে থাকবে। এইভাবে মানুষকে ঠকানোর কোনো সুযোগ আছে কি? না। ভাইরা আমার, কখন মরে যাবেন কেউ বলতে পারবে? আমি কখন দুনিয়া থেকে চলে যাব বলতে পারবো? তো ঋণ রেখে গেলেন, একটা চায়ের দাম পাইলো, চাওয়ালা ভাই সে ওইটার দাবি ছাড়লো না, কিয়ামতের দিন আসামি কে হবে? আপনি আসামি, আমি আসামি হয়ে যাব না? এখন প্রশ্ন হতে পারে, একটু কোরআন তো সমাধান, কোরআন কি? মানুষের